গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি। আরও একটা দিন, আর একটা নতুন ব্লগ সবাইকে সঙ্গে করে নিয়ে শুরু করে দিয়েছি। আর যেখান থেকে দেখছো অবশ্যই করে যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। তো বন্ধুরা, চলো সদাপ্রভুকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের ব্লগটা কন্টিনিউ করা যাক। আমার এই গাছে শিউলি ফুলগুলো শরৎকালে ফোটেনি, এখন হেমন্তকালে ফুটবে বলে পুরো একদম কুড়ি হয়ে গেছে। তো মামাকে স্কুলে নিয়ে গিয়ে ফিরে নিয়ে চলে এসেছি। তো এসে একটু টিফিন করে নেব। একটু রুটি ছিল, তো রুটিটা ফেলা যাবে, তো সেই জন্য আমি একদম সেঁকে নিয়ে একটু ডিম দিয়ে ডিম টোস্ট করে নিয়েছি। এবার বসাবো রান্না। অনেকটাই বেলা হয়ে গেছে। স্কুল থেকে এসে সে যেন তাড়াহুড়ো করে সব দিন রান্না করা। মুখে কেমন ব্রণ বেরিয়েছে। তেলের জিনিস একটু খেলেই ব্যাস সঙ্গে সঙ্গে মুখে ব্রণ চলে আসবে। তো রান্নার মধ্যে আজকের হবে এই যে উচ্ছে কেটে নিয়েছি। উচ্ছের সাথে শুধুমাত্র উচ্ছে ভালো লাগে না, উচ্ছের সাথে একটা আলু দিলে স্বাদটা বেশ অন্যরকম লাগে। এই উচ্ছে আলু ভাজা হবে। আর ফুলকপি নিয়েছি, শীতের শুরুর ফুলকপি। আগে একবার নিয়ে এসেছিলো, আর এই একবার এখন নিয়ে এসেছি। তো একটু বড় বড় করে কেটেছি, বেশ ভালো লাগে। একটু প্রথম ফুলকপিগুলোতে একটু বড় বড় করে দিলে বেশ ভালো লাগে। রান্না করার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না, কি করব, অভ্যাস নেই। তো একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, তো সেই চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি হবে। আর ওই হচ্ছে আলু ভাজা। এই হচ্ছে আজকের রান্নাবান্না। চলো ঝটপট করে আমি আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, তারপরে ফিরে আসবো ওই বেলা। কটা হলো? তোমার মতো হয়েছে তো। দুটো, চারটে, ছটা, 8টা, 10টা, 11টা হবে না তোমার? আমার হয়ে যাবে। তাহলে আমি তো খাবো না। মাপে আটা নিয়েছো? তাহলে তুমি তো বড় রাঁধুনি হয়ে গেছো। মামাকে পড়তে বসাতে হবে। চলো, 6:15 বাজে। আলু ভাজবো। এটা নাও, তেলটা নাও, তারপরে বেলুন বাইটা নাও। খেতে গেলে খাটনি, এবার বুঝতে পারছি খেতে গেলে কত খাটনি। চলো, এবেলা পড়ানো ছিল, তো পড়িয়ে এসে আবার এই লুচি তৈরি করা, আবার মামাকে পড়ানো, যেহেতু পরীক্ষা অবশ্যই করে পড়াতে বসাতেই হবে। তো সেই কারণে ঝটপট করে ও একটু মেখে দিয়েছিল, তারপরে আমি বেলে ঝটপট করে এটা ভেজে নিয়েছি। তার দিকটা করছি আলু ভাজা। তো আমি খাবো আলু ভাজা দিয়ে মুড়ি। আমি খাবো না লুচি খেলেই আমার ওই যে ব্রণর প্রবলেম বেড়ে যাচ্ছে। তো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, লুচিটা রেডি হয়ে গেছে। মাঝে মাঝে বাবু ওপর থেকে এসে উঁকি মেরে জিজ্ঞাসা করে যাচ্ছে হয়েছে। ও লুচিটা খেতে এতটাই পছন্দ করে। লুচি আর নিয়ে এসছে নলের গুড়ের মিষ্টি, রসগোল্লা। তো শীতকাল মানে তো নলের গুড়ের রসগোল্লা মাস্ট। তো ওইটাই এবারে অনেক দিন ধরে খুঁজছিল, এটাই দোকানে নতুন প্রথম হয়েছে এবছরে। তো সেইটাই নিয়ে এসেছে। চলো, ওটা আমি ওকে হাতে দিয়ে দিই, ওপরে নিয়ে চলে যাক। আর আলু ভাজাটা করে নিয়ে তারপর আমি নিচের দিকে যাবো। নিচের দিকে বলছি, ওপরে চলে যাব, গিয়ে মামাকে পড়তে বসাতে হবে। কি বলবো, যাই হোক, একটু মানিয়ে নিও। আমার যখন দিচ্ছি, তখন ভয়েসটা দিচ্ছি না, তখন একটু আওয়াজ হচ্ছে বাজনার। এখানে কার্তিক পূজার বিশাল আয়োজন, তো সেটা একটু মানিয়ে নিও। চলো, তারপরে চলে এসেছি মামাকে পড়াতে। বিশাল আওয়াজ, আমি ভয়েসও দিতে পারছি না। সকাল থেকেই করে এই সময়টা একটু ফাঁকা হয়েছিল, তো দিলাম, আবার শুরু হয়ে গেছে। এখানে তো কার্তিক পূজার বিশাল ধুম। তো এই ধুমের চোটে স্কুলও বন্ধ, পড়াশোনাও বন্ধ। কিন্তু পড়াশোনা বন্ধ করলে তো হবে না, পুজোটা শেষ হবে আজকের, মোটামুটি 3 দিন ধরে চলবে। তারপরে আবার স্কুলটা খুললেই পরীক্ষা। তো পরীক্ষা তো রেজাল্ট কী হবে এবারে কী হবে বলতেও পারছি না। মেয়েটাকে অনেক চেষ্টা করছি
পড়ানোর জন্য আবার আমার মানে টিউশনি রয়েছে, সঙ্গে অন্য বাচ্চাদের দায়িত্ব রয়েছে, সঙ্গে নিজের বাচ্চা, আবার সংসারে রান্না বান্না তো রয়েছে। তো এইটা নিয়েই কোনো রকমে চলছে। দেখা যাক আমার এইবারের রেজাল্টটা কেমন হয়, এটা নিয়ে একটু টেনশানে রয়েছি। তো ও যদি ভালো করে তো ভালো, ঈশ্বরের ইচ্ছে অনেকটাই করে চেষ্টা করছি যাতে নিজের মেয়ের রেজাল্টটা যেন একটু ভালো হয়। অন্যদের তো অবশ্যই ভালো করে আমাকে করতে হবে। তো চলো, ওকে পড়ানোর শেষে এই যে আমরা খেতে বসে পড়েছি। ওই যে নিয়ে এসছে নলের গুড়ের রস, ওই রসগোল্লা বললাম, তো ওই বাবুকে দিয়ে দিয়েছি। আর আলু ভেজেছিলাম, আলুটা দিয়েছি। আর এদিকে আমি আর মামা নিয়েছি একদম রস ছাড়া। আমার একদম ওই রস খেতে ভালো লাগে না, মামাও খাবে না। তো ওকে লুচিটা দিয়েছি, ওকে বাটিতে করে মিষ্টি দিতে হবে, সেই জন্য আমি আর মামা দুজনে এক জায়গায় নিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। একটু আওয়াজ হচ্ছে, একটু মানিয়ে নিও। অনেকটাই চেষ্টা করলাম একটু মানে আলাদা করে করার। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।